ময়মনসিংহের ভালুকা উপজেলার দীপু দাসকে তথাকথিত ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গোপালগঞ্জ জেলা শাখা। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী অংশ নেয়। এ সময় তারা দীপু দাস হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। আজ সন্ধ্যায় চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র, যুবক এবং সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এই সময় বিক্ষোভকারীরা প্লেকার্ড ও ফেস্টুন হাতে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, কোনো প্রমাণ ছাড়াই কেবল মিথ্যা গুজব ছড়িয়ে একজন মানুষকে পিটিয়ে এবং পরে পুড়িয়ে মারার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। দেশের বিচারহীনতা সংস্কৃতি ও মব জাস্টিস এর নামে অরাজকতার চলার কারণে বারবার এমন ঘটনা ঘটেছে। মানববন্ধন শেষে নিহতের আত্মার শান্তি কামনা করে প্রদীপ প্রজ্বলন এবং মৌন প্রার্থনা করা হয়। এদিকে আজ সন্ধ্যা 7 ঘটিকায় খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত হয় ময়মনসিংহের ভালুকা গার্মেন্টস কর্মী দীপু দাসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও গীতাপাঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী সম্প্রদায়ের সকল বয়সের পুরুষ মহিলা ভক্তবৃন্দ। রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ প্রয়াত দীপুয়ের আত্মার শান্তি কামনায় এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পুরোহিতরা বেদ ও গীতা থেকে বিশেষ পাঠ করেন। এরপর প্রয়াত দীপুর বিদেহী আত্মার সদ্গতি ও স্বর্গবাস কামনা করে বিশেষ পূজা ও আরতি নিবেদন করা হয়। এ সময় তারা দীপু দাস হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। দীপু ইস্যুতে কোনো বিবৃতি আমাদের চোখে পড়ে নাই। আপনি তো আমাদেরও প্রতিনিধি। যদি সত্যি সত্যি আমাদের প্রতিনিধি হন, আপনি কথা বলুন, প্রতিবাদ জানান এবং আমাদের সাথে আসুন, কথা বলুন। আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আসুন আমাদের সাথে কথা বলতে, আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। আমরা এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আপনারাও কি চান অনন্তকাল চলুক, সব সময় চলুক? না। দীপু দাসের হত্যার সাথে জড়িত সকলকে সঠিক তদন্ত করতে হবে এবং তাদের কাউকে যেন ছাড় দেওয়া না হয়। আইনের আওতায় এনে কঠিনতম শাস্তি প্রদানের জন্য দাবি জানিয়েছে। সেই সাথে দীপু দাসের পরিবারের জন্য সরকার যেন আর্থিক অনুদান অবস্থার বিষয়টি বিবেচনা রাখে ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। সমাধান চাই এবং আমরা সর্বশেষ, আপনি জানেন যে আজকে হাইকোর্টে একটি রিট করা হয়েছে এবং সেখানে ক্ষতিপূরণ বাবদ সে বিষয়গুলো সহ অনেকগুলো বিষয় আছে। আপনারা আগামীতে মিডিয়ার মাধ্যমে সেগুলো জানতে পারবেন। আমরা নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ, ঢাকা। যে এই মব করে এরকম করে নৃশংসভাবে হত্যা করার পরও আপনি জানেন সেই দীপু দাসের যখন মৃতদেহ নিয়ে আসা হয়েছে তখনও পর্যন্ত তার বাড়িতে আসতে পারেনি। আপনারা জানেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের রীতি কি, কোনো মৃতদেহকে আগে বাড়িতে আনতে হয়। সেই বাড়িতে এনে বাড়ি থেকেই সেই মৃতদেহকে শ্মশানে নেয়। বাড়িতে আসার পরে সেই ব্যক্তির পা ধোয়ানো জল বা পায়ের স্মৃতিচিহ্ন বাড়িতে রাখে, তারপরে সেই বায়ের উঠানে সেগুলো রাখে, তারপরে তাকে শ্মশানে নেওয়া হয়। সেই দীপু দাস সে যে মৃতদেহকে কিন্তু তার বাড়িতে আনতে পারে নাই। এবং আমি দেখলাম কালকে যখন আমরা গেলাম আমাদের প্রতিনিধির সংখ্যালঘু এই সনাতনী জাগরণ জোট থেকে, সেখানে দেখলাম যে তার পরিবারের লোকেরা বললো এবং পার্শ্ববর্তী যে মুসলিম সম্প্রদায় ভাই বোনেরাও কিন্তু বিষয়টা নিয়ে খুবই ব্যথিত, তারা জানালো। এবং